আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দর্শক, আজকে আমরা একটি ভুল ধারণা সম্পর্কে আলোচনা করব। ধারণাটা হলো, আমরা অনেকেই কুরআনুল কারীম খতম করি। খতম করার পরে আমরা মনে করি যে এটা হুজুর, ইমাম সাহেব অথবা কোনো বুজুর্গ অথবা কোনো ভালো ব্যক্তিদের মাধ্যমে এটা বক্সাইতে হবে, আমার অমুক অমুক আত্মীয়ের কাছে বক্সাইতে হবে। এই যে একটা ধারণা করি আমরা, এই ধারণাটা ভুল। কোরআন শরীফ খতম করা এটা অনেক বড় একটা ইবাদতের কাজ। এই ইবাদতটা যখন করা হয়েছে, করার সাথে সাথেই ওই নিয়ত অনুযায়ী যাদের উদ্দেশ্যে খতম করা হয়েছে তাদের আমলনামায় এর সওয়াব অটোমেটিক চলে যায়। এটা কারো বক্সানোর জন্য ঝুলন্ত থাকে না বা অপেক্ষায় থাকে না। এই জন্যেই এই ধারণাটা একেবারেই ভুল। আমাদের সমাজে অনেকে দেখা যায় যে ইমাম সাহেবদের কাছে এসে নাম বলে অথবা লিস্ট লিখে দেয় যে অমুক অমুকের নামে খতম করা হয়েছে, এটা তাদের আমলনামায় বক্সায় দেন। এই কথাটা অনর্থক, এটা দরকারই হয় না। অনেক সময় আমরা মুসল্লিদের আবেগের দিকে খেয়াল করে অনেক সময় বিষয়টা কওয়া হয় না, বলা হয় না, কিন্তু বিষয়টা ঠিক না। এই ভুল ধারণা থেকে আমাদের বেঁচে থাকা দরকার। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক।